আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। যেমন আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি। ড্রপ ডাউন লিস্ট কোনটা তৈরি করেছি সেটা আমি দেখাচ্ছি। আমরা যে ডিস্ট্রিক্ট কলামটি দেখতেছি এখানের মধ্যে গিয়ে আমরা যদি এই ঢাকার ভিতর যদি একটা ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো চুজ অ্যান আইটেম, যেমন ঢাকা, রংপুর, খুলনা, গাইবান্ধা, বরিশাল। এই যে ড্রপ ডাউনের ভিতরে আমরা 5টা ডিস্ট্রিক্টের নাম রাখছি। এইটা আমরা কিভাবে তৈরি করে নিলাম ড্রপ ডাউন মেনুর মাধ্যমে, এই ভিডিওটির মাধ্যমে এইটা আমরা কিভাবে তৈরি করলাম তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে ভিডিওর মাধ্যমে দেখে আসি। এজন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। এরপর আমাদের এখানে যে টেক্সট গুলো ছিল সম্পূর্ণগুলো আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর নতুন যে ডকুমেন্টটি নিয়েছিলাম এই ডকুমেন্টে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। এবার এই ডিস্ট্রিক্টের যেগুলো ছিল আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এবার আমাদের এই ড্রপ ডাউনের জন্য আমাদের একটা ট্যাব নিয়ে আসতে হবে। ট্যাবটা আমরা আনতে পারি কিভাবে? এইটা ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর অপশন ক্লিক করবেন। অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে কাস্টম রিবন। কাস্টম রিবনে ক্লিক করার পর আপনি এখান থেকে যাবেন পপুলার কমেন্ট, কমেন্টে গিয়ে এখানে যাবেন অল ট্যাবস। অল ট্যাবসে গিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন ডেভেলপার নামে একটি অপশন। এই ডেভেলপারে গিয়ে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন, তাহলেই আমাদের এইটা এখানে ডেভেলপার অপশনটি অ্যাড হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব। তাহলেই আমরা দেখতে পারবো যে আমরা যে ডেভেলপার যে ট্যাবটি নিয়েছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, আমাদের এই যে হোম ট্যাবের পরে কিন্তু আমাদের ডেভেলপারটা চলে আসছে। তাহলে আমাদের ডেভেলপার ট্যাবটি আমরা এভাবে নিয়ে আসবো। আনার পর এখন আমাদের এখানে যে কাজ হবে, আমরা যেহেতু টোটাল লিস্ট তৈরি করব, এর জন্য আমরা কন্ট্রোলস নামে যে টুলসটা দেখতে পাচ্ছি কন্ট্রোল টুলসে ক্লিক করব। কন্ট্রোলস এই টুলসে গিয়ে আমরা একটু এখান থেকে দেখতে পারবো যে ড্রপ ডাউন লিস্ট কন্টেন্ট কন্ট্রোল, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বলবে যে চুজ অ্যান আইটেমস। এখানে গিয়ে আমরা প্রপার্টিস নামে যে অপশনটি আছে এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একদম নিচে দেখতে পারবো যে লেখা আছে ড্রপ ডাউন লিস্ট অ্যান্ড প্রপার্টিস। এখান থেকে আমরা অ্যাড এর মধ্যে ক্লিক করব। যেহেতু আমরা ডিস্ট্রিক্ট কি ডিস্ট্রিক্ট দিব সেই ডিস্ট্রিক্ট গুলো আমরা এখান থেকে লিখে নিব। যেমন আমি এখান থেকে দিচ্ছি রংপুর, RANGPUR, রংপুর। এবার এখান থেকে আমি ওকে বাটন প্রেস করলাম। করার পর আমি আবারও এখান থেকে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর আমি এখানে দিয়েছি ঢাকা, DHAK। আবারও আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব। আমাদের 2টা আইটেম হয়েছে। এক্ষেত্রে আমাদের এখানে আইডি নম্বর দেওয়া আছে 5টা, আমরা এখান থেকে 5টা আইটেম এখান থেকে সিলেক্ট করে নেব। আবারও অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে দিব খুলনা, ওকে। এরপর আমরা আবারও অ্যাড দিব, দেন বরিশাল, আমরা এখান থেকে অ্যাড দিয়ে দিব। আবারও আমরা অ্যাডে যাব, এখান থেকে দিয়ে দিন যে গাইবান্ধা। এবার আমরা এখান থেকে অ্যাড করে দিব। এরপর আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব। তাহলেই আমরা আমাদের আইটেমগুলো ওখানে ঢুকানো শেষ। এবার আমরা এই যে ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বাড়ি হচ্ছে রংপুর, সেক্ষেত্রে রংপুর ক্লিক করব। আমাদের ডিস্ট্রিক্টের ঘরে কিন্তু আমাদের এখানে রংপুর লেখাটা চলে আসছে। বাকিগুলোতে আপনি কিভাবে দিবেন, এজন্য আমাদের প্রথম যে ড্রপ ডাউনটা আছে ড্রপ ডাউনটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর সম্পূর্ণ যে আইডি নম্বরগুলো আছে এগুলো আমরা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে দিব। এবং দেওয়ার পর এখান থেকে শুধু আমরা এখান থেকে ক্লিক করার পর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের আইটেমগুলো চেঞ্জ করে নেব। ডিস্ট্রিক্টের নামগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমাদের এই ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে আমাদের কাজটা অনেক সুবিধা হবে। কাজ করতেও অনেক বারবার আপনাকে টাইপ করতে হবে না।
এই জন্য ড্রপ ডাউন লিস্টটা তৈরি করা। আজকের ভিডিওটি সবার ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন। এছাড়াও আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।